হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা দেখো, আমি এখানে 7টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। ঠান্ডা তো ভালোই পড়ে গেছে বন্ধুরা। এই যে শীতের আলু খেতে তো দারুণ লাগে। আলুটাও আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাস অন করে নিলাম, কড়া চাপিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি হালকা হালকা চিড়ে নিয়েছিলাম। ডিমগুলো খুব বেশি ভাজবো না, হালকা হালকা ভেজে তুলে নেবো। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো। ডিমগুলো তুলে নিচ্ছি। সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আর তেজপাতাও দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে দেখো, আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম, আর একটু গোলমরিচ দিয়েছিলাম, আদা, রসুন, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো সবকিছু দিয়ে, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষাও হবে। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষে নেব। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়েও খুব ভালো করে কষে নেব। আলু খুব ভালো করে কষে নিচ্ছি, দেখো। আলু খুব ভালো করে কষা হয়ে গেছে। ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা দিয়ে দিলাম। ডিম আলুর দমটা রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তোমরা তো দেখলে বন্ধুরা, কত চটজলদি আমি ডিম আলুর দমটা রেডি করে ফেললাম। এইভাবে তোমরা বাড়িতে বানাবে বন্ধুরা। শীতের আলু খেতে তো টেস্টি হবেই। আমার চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হও বন্ধুরা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও। বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।